এইখানে 50 টাকার মালে 50 টাকা লাভ থাকে, সোজা সাপটা বোঝেন। আপনার বাসায় যদি বোন বা আপনার মা বা ভাবি বা হচ্ছে গিয়ে আশেপাশে আপনার যদি লেখাপড়ার সঙ্গী বন্ধু বান্ধব থাকে বা যদি কোনো মেয়ে বন্ধু থাকে, তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, তারা অবভিয়াসলি আপনার এই বিষয়ে ভালো নলেজ দিতে পারবে। তো দেখা যায় কি এই ব্যবসাটা করে কিন্তু আমার ওই বড় ভাই প্রত্যেক মাসে 50-60 হাজার টাকার বেশি ইনকাম করে তার কর্মচারীদের বেতনও দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলেন আপনাদেরকে সবার আগে দুইটা ব্যবসায়ের গল্প শোনাই। ধরেন একটা হচ্ছে গিয়ে ব্যবসায়ী 1 আর একটা হচ্ছে গিয়ে ব্যবসায়ী 2। এখন এখানে যে ব্যবসায়ী 1 আছে, সে সবসময় ভাবে কি যে আমি একটা বিজনেস শুরু করব, অনেক পরিমাণ পুঁজি নেব, পুঁজি নিয়ে অনেক বড় সড়ো আকারে একটা বিজনেস করব। আর এইখানে যে ব্যবসায়ী 2 আছে, সে সবসময় ভাবে কি যে আমি বা ছোটখাটো যদি 10-15 হাজার টাকা আমার কাছে কোনো মতে পুঁজি থাকে, তাহলেই আমি একটা ব্যবসা শুরু করতে পারবো। তো এভাবে তারা ভাবতে থাকে। তারপর দেখা যায় কি 6 মাস 1 বছর পর গিয়ে ওই যে ব্যবসায়ী নাম্বার 1 আছে, যে অনেক পুঁজি দিয়ে ব্যবসা করতে চায়, সে টাকা ম্যানেজ করতে পারে না, বিজনেসও শুরু করতে পারতেছে না। কিন্তু এইখানে যে ব্যবসায়ী নাম্বার 2 ছিল, যে চিন্তা করছিল 10-15 হাজার টাকা দিয়ে ব্যবসা করবে, সে দেখা যাইতেছে 6 মাস পর গিয়ে তার প্রথম ব্যবসা শুরু করছে। এখন সেই 10,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে দেখা যায় প্রত্যেক দৈনিক 500 টাকার মতো ইনকাম করতে পারে, কারণ তার তো ব্যবসা ছোট, তাই না? আর ওইদিকে যে ব্যবসায়ী নাম্বার 1 ছিল, যে চিন্তা করতো যে 10-15 লাখ 20 লাখ টাকা দিয়ে আমি অনেক বড় সড়ো ব্যবসা করবো, পার ডে 10,000-15,000 টাকা ইনকাম করব, ওই ব্যবসায় শুরু করতে পারতেছে না। এরপর দেখা যায় কি প্রায় 2 বছর 3 বছর কাইড়ে গেছে। কাইড়ে যাওয়ার পরে ওই যে ব্যবসায়ী 1 ছিল, সে কিন্তু ব্যবসা শুরু করতে পারে না, কারণ তার কাছে ওই পুঁজিটা সে ম্যানেজই করতে পারে না কোনোভাবে। কিন্তু এই দিকে যে ব্যবসায়ী নাম্বার 2 ছিল, যে 10,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছে, পার ডে 500 টাকা ইনকাম করছে 10,000 টাকা পুঁজি দিয়ে, এখন 2 থেকে 3 বছর পর গিয়ে সেই ব্যক্তি পার ডে দেখা যাইতেছে 5,000 টাকার বেশি ইনকাম করে। কারণ এই 3 বছরের মধ্যে তার ওই যে 10,000 টাকার পুঁজি দিয়ে ব্যবসাটা ছিল, ওই ব্যবসাটার পিছনে সে অনেক ফোকাস করছে, ওইটার পিছনে আরো পুঁজি সে ধীরে ধীরে ইনভেস্ট করছে, ওইটা দেন বড় করছে। এখন মোটামুটি সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে 3 বছরের মধ্যে একটা লোক 10,000 টাকা পুঁজি দিয়ে 500 টাকা ইনকাম করতো, ওই লোকটা কিভাবে এখন পার ডে 5,000 টাকা ইনকাম করে? এইখানেই আছে সবথেকে বড় প্রশ্নটা। দেখেন, ব্যবসা করতে গেলে পুঁজি কম প্রয়োজন হয়। সবার প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে নলেজ, আর 2 নম্বর হচ্ছে লিঙ্ক। কিভাবে আমি বলতে শোনেন। দেখেন, আপনি প্রথম 10,000 টাকা পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করবেন, আর তারপর হচ্ছে গিয়ে ধীরে 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 ওই ব্যবসার সাথে জড়িত যত লোকজন আছে তাদের সাথে কানেক্ট হবেন। দেন কানেক্ট হওয়ার পর 6 মাস 1 বছর পর তাদের সাথে যখন আপনি লিগালি ব্যবসা করবেন, ব্যবসা করার পর অনেক ভালোভাবে তাদের সাথে পরিচিত হবেন, আর তাদের সাথে অনেক লিঙ্ক লেভিং আপনার বাড়বে, লেনদেন বাড়বে। তো দেখা যাবে কি তখন আপনি চাইলে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত মাল আইনে ওইটা বিক্রি করে টাকা তাদেরকে পে করতে পারবেন। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা হয়তোবা একটা ডায়লগ সব জায়গায় শুনতে পারেন যে তেল দেওয়া মাথায় মানুষ তেল দিতে চায় বেশি। মানে যারে সবাই ভালোবাসে তারে আ যে মানুষটারে সবাই ভালোবাসে তারাই সবাই ভালোবাসতে চায়। কথাটা এই রকমের। তো দেখা যায় কি ওই যে ব্যবসায়ী 1 নাম্বার ছিল, সে কিন্তু কোনো ব্যবসাই শুরু করে নাই। সে জাস্ট পুঁজির অপেক্ষায় বইসেছিল যে পুঁজি আসবে তারপর আমি ব্যবসা করব। কিন্তু এইখানে যে ব্যবসায়ী 2 ছিল, তার কাছে কোনো পুঁজি ছিল না। মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে সে ব্যবসা কিন্তু শুরু করছে। তখন দেখা যায় ধীরে ধীরে আমার মতো আপনার মতো বা তার আশেপাশের যে লোকজন ছিল, তারা হচ্ছে গিয়ে বিশ্বাস করছে যে না, ছেলেটা ব্যবসা করতে পারবে। দেন তাকে তারা আরো পুঁজি দিয়ে সাহায্য করছে। দেখা যায় 10,000 টাকা 15,000 টাকা একটা ব্যবসা যদি আপনি রান করাইতে পারেন, তাহলে আপনি কিন্তু চাইলে যে কোনো খান থেকে লোনও নিতে পারবেন। গ্রাম্য যে লোনগুলো আছে 10,000 15,000 20,000 টাকা করে, 30,000 টাকা 50,000 টাকা করে নিয়েও কিন্তু বিজনেস চাইলে বড় করতে পারবেন। তো অবভিয়াসলি বড় পুঁজির আশায় বসে না থাইকা ছোট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা উচিত। তো দেখা যায় কি আমি আজকে আপনাদের সাথে বেশি না, মাত্র 4টা ব্যবসা আইডিয়া শেয়ার করব। এই 4টা ব্যবসায় আপনারা যদি চান মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন, একেবারে ঘরে বসে করতে পারবেন। আপনি গ্রাম শহর যেই জায়গায় থাকেন ওই জায়গায় করতে পারবেন। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ আমার, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে হস্তশিল্প বা হচ্ছে গিয়ে কাস্টমাইজ পণ্যের ব্যবসা। এখন এখানে হস্তশিল্প বা কি বা কাস্টমাইজ পণ্য কি? এখানে হস্তশিল্প হচ্ছে গিয়ে যে হাতে বানানো যে পণ্যগুলো আছে, আপনারা অনেকে দেখবেন তাঁতে যে শাড়িগুলো বুনানো হয় এগুলোর হস্তশিল্প বলা হয়। বা হাত দিয়ে মানুষ অনেক সময় কাঁথা সেলাই করে, অনেক সময় পাখা বানায় বা বিভিন্ন ডিজাইনের মালামাল কিন্তু বানায়, হাত দিয়ে ব্যাগ বানায় বা বাঁশের মালামাল বানায়। এইগুলো হচ্ছে গিয়ে হস্তশিল্প। তো এগুলোর প্রচুর পরিমাণে মার্কেটে ডিমান্ড আছে। আর এইখানে যে কাস্টমাইজ পণ্য যেটা,
সেটা হচ্ছে গিয়ে দেখেন, সাপোজ এখন বাজারে বিভিন্ন রকমের জামা কাপড় পাওয়া যাইতেছে ঈদের মার্কেট অনুযায়ী। কিন্তু এইখানেই আপনাদের গেমটা। ধরেন আপনি ভালো ডিজাইন জানেন বা আপনি ডিজাইন জানেনও না। আপনি জাস্ট হচ্ছে গিয়ে বা ইন্টারনেট থেকে একটা ডিজাইন বানাইছেন, বানাইয়ে আপনি হচ্ছে গিয়ে ওইটা জামাটার উপর রাখছেন, রাইখা দেন আপনি ওই ডিজাইনের উপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মনে করেন যে কাজবাজ করছেন। বিভিন্ন রকমের পুঁতি লাগাইছেন বা এইখানে অজস্র পণ্য আছে। এখানে আমি আপনাদের পুরোপুরি ডিটেইলে বলতে পারতেছি না কারণ সময় খুবই স্বল্প। কিন্তু এইখানে আপনারা যদি চান এই যে কাস্টমাইজ পণ্য এবং হস্তশিল্প এগুলো সম্বন্ধে আরো মনে করেন আপনার সার্চ করতে পারেন যে এখানে আইডিয়া চাবেন না কারো কাছে। আপনারা জাস্ট কি করবেন ইউটিউবে যাবেন গিয়ে বলবেন যে কাস্টমাইজ পণ্যগুলো কিভাবে বানানো হয় বা হস্তশিল্প কিভাবে বানানো হয়। কাস্টমাইজ পণ্যের একটা সহজ উদাহরণ হচ্ছে গিয়ে যে আপনারা অনেক সময় দেখবেন মগ যে পানি খাবার যে মগ আছে, মগে মানুষের ছবি আর্ট করে। তো এগুলোও কিন্তু কাস্টমাইজ পণ্য। তো এই রকমের এই পণ্যগুলোর বর্তমান ডিমান্ড প্রচুর পরিমাণ। তো অবভিয়াসলি এই হস্তশিল্প এবং হচ্ছে গিয়ে কাস্টমাইজ পণ্য এই ২ টার ভিতরে যদি আপনি যাইতে পারেন, আপনার দেখা যায় ৫,০০০-১০,০০০ টাকা পুঁজি হইলেই শুরু করা সম্ভব। আর এই পণ্যগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। আপনারা বর্তমানে দেখবেন মানুষজন কিন্তু এইসব পণ্যের দিকে বেশি ফোকাস করছে। এবং এইখানে কাস্টমাইজ পণ্য এবং হস্তশিল্পের ব্যবসা করতে গেলে আমি সবসময় আপনাদেরকে বলব যে আপনার টি-শার্ট বা মেয়েদের জামা কাপড় বা গহনা এইসব দিকে ঝুঁকবেন। কারণ এইগুলোর ডিমান্ড মার্কেটে সবথেকে বেশি থাকে। তো অবভিয়াসলি আপনারা যদি চান এই ব্যবসাটা শুরু করতে পারেন আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। এগুলো করে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকামও করে। তো যাই হোক আমরা আমাদের ২ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ২ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট, অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা কি? এটা হচ্ছে গিয়ে মেয়েদের হচ্ছে গিয়ে প্রাকৃতিক রূপচর্চার পণ্য। দেখেন, আ বর্তমানে প্রায় প্রতিটা মেয়েই রূপচর্চা কিন্তু করে। এইটা আজ থেকে ১০ বছর ১৫ বছর আগে যেমন ছিল। কিন্তু এখন কিন্তু জিনিসটা পরিবর্তন হইছে। এর আগেও কিছুদিন আগেও গেছে কি বিভিন্ন রকমের কেমিক্যাল বড় কোম্পানির প্রোডাক্ট। কিন্তু এখন কি হইছে? এখন এই ২০২৬ সালে আইসা মানুষজন হচ্ছে গিয়ে অর্গানিক প্রোডাক্ট খোঁজা শুরু করছে। যেগুলা মানুষের ফেসের ক্ষতি করবে না। এখন এইখানে অর্গানিক পণ্য দিয়ে যদি একটা প্রোডাক্ট বানানো যায়, যেটা দিয়ে রূপচর্চা করা যাবে। অনেকের দেখা যাইতেছে নাক-মুখের ব্রণ দূর হবে বা দাগ দূর হবে বা অনেকের আ সুন্দর হবে চেহারা বা এরকমের তো অজস্র পরিমাণ পণ্য আছে না? তো দেখা যায় এই পণ্যগুলো যদি আপনি বাসায় বানাইতে পারেন, বাসায় বানায় মার্কেটে বিক্রি করতে পারেন, অনলাইনে বা অফলাইনে যেভাবে বিক্রি করেন, ব্যাপক সাড়া পাওয়া সম্ভব। কি কারণে? কারণ হচ্ছে দেখেন আমাদের দেশে অ্যালোভেরার চাহিদা আছে। দেন হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে এইখানে বিভিন্ন রকমের পণ্য আছে ভাই। আমি এটা সম্বন্ধে তেমন ধারণা নাই যে কিভাবে বানাইতে হয়। কিন্তু YouTube এ যদি সার্চ করা হয় যে বাসায় বসে আমি আমার স্কিন কেয়ার করব, কিভাবে করব অর্গানিক ভাবে, তাহলে ওরা এখানে আলু দেখাবে, আটা দেখাবে, বেসন দেখাবে, ডাল দেখাবে, পেঁয়াজ দেখাবে, বিভিন্ন পণ্য কিন্তু আছে। তো আপনি যদি চান এরকমের কিছু মনে করেন পণ্য মিক্স করে একটা অর্গানিক পণ্য বানাইতে পারেন, বানাই ওই পণ্যটা কিন্তু চাইলে মার্কেটে বিক্রি করতে পারেন। ইভেন আপনি যদি না জানেন এই বিষয়ে, তেমন যদি নলেজ না থাকে, আপনার বাসায় যদি বোন বা আপনার মা বা ভাবি বা হচ্ছে গিয়ে আশেপাশে আপনার যদি লেখাপড়ার সঙ্গী বন্ধু-বান্ধব থাকে বা যদি কোনো মেয়ে বন্ধু থাকে, তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন। তারা অবভিয়াসলি আপনারা এই বিষয়ে ভালো নলেজ দিতে পারবে। তাহলে আপনি কিন্তু চাইলে এরকম একটা ভালো বিজনেস দাঁড় করাইতে পারেন। খুবই স্বল্প পুঁজি দিয়ে দেখা যায় ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকার প্রয়োজনও নাই এইখানে। দেখা যায় প্রথম অবস্থায় ২-৩,০০০ টাকা দিয়ে হলেও শুরু করা যায়। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ৩ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ৩ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক সাবানের ব্যবসা। এখন এই প্রাকৃতিক সাবান আসলে কি কাজে লাগে? অনেক কাজেই লাগে। দেখেন বর্তমানে প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যালার্জির সমস্যা আছে। এখন এই অ্যালার্জির সমস্যা সবথেকে বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কি জানেন? আমরা যে বর্তমানে যে কেমিক্যাল যুক্ত যে সাবানগুলো ব্যবহার করি। কারণ এই সাবান বানানো হয় বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে। যে কেমিক্যালগুলোর কারণে আমাদের শরীরে অ্যালার্জি প্রচুর পরিমাণে জাগে। এখন প্রত্যেকটা মানুষের তো অ্যালার্জির সমস্যা আছেই। কিন্তু এই সাবানের কারণে একটু অতিরিক্ত আকারে হইতেছে। কারণ সারা শরীরেও লাগতেছে। চামড়ার উপর অ্যালার্জি হয়। দেখবেন অনেকের শরীরে খুশকো একটা ভাব হয়। চামড়া ফাটা শুরু করে। তো এইটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে অ্যালার্জি। এখন এই বিষয়টার যে একটা বড়সড় সমাধান, এইটা হচ্ছে গিয়ে বের করছে কি যে অর্গানিক যে সোপ আছে, এই অর্গানিক সোপ মানে অর্গানিক সাবান। এইটা নিমপাতা দিয়ে বানানো যায় বা এইখানে হচ্ছে গিয়ে স্যাফরন আর দুধ মিলিয়ে বানানো যায়। এখানে অনেক পণ্য কিন্তু আছে। আপনি ইন্টারনেটে সার্চ করেন অর্গানিক সাবান লিখে, দেখবেন অনেক রকমের সাবান কিন্তু আসবে। তো এইগুলো একেবারে সিম্পলি বাসায় বসে বানানো যায়, ঘরে বসে বানানো যায়। খুবই প্রাকৃতিক পণ্য দিয়ে যেগুলো হচ্ছে গিয়ে দেখা যায় আপনার কিনতে টাকাও খুব কম খরচ হবে। হয়তো আপনার কাছে না থাকলে অন্যখান থেকে কিনতে হবে বা আপনি যদি কোনো গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে অবভিয়াসলি এই পণ্যগুলো আপনার গ্রামেই
খুঁজলে পাওয়া যাবে। তো দেখা যায় কি এই ব্যবসাটা শুরু করার জন্য যদি কারো কাছে ২-৫০০ টাকা পুঁজি থাকে প্রথম অবস্থায় শুরু করতে পারবে। ইভেন এই যে অর্গানিক সাবান আছে এইটার সবথেকে বড় একটা মার্কেট হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য। কারণ বাচ্চাদের শরীর প্রচুর পরিমাণে সেনসিটিভ থাকে। তো ওদেরকে গোসল করানোর জন্য বিভিন্ন রকমের লোশন আছে মার্কেটে কেমিক্যাল যুক্ত। কিন্তু এইখানে যদি অর্গানিক কোনো সাবান বানানো যায় তাহলে ওইটা প্রচুর পরিমাণে মার্কেটে চলবে। তো দেখা যায় কি এই ব্যবসাগুলো কইরাও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। যদি আপনি চান যারা করে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা এরা ইনকাম করতেছে। তো দেখা যায় এটা অনলাইন অফলাইন ২ ভাবে ব্যবসাটা করা যায়। কইরা ভালো টাকা ইনকামও করা যায়। তো যাই হোক আমরা আমাদের ৪ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ৪ নাম্বারে যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে ফুলের ব্যবসা। দেখেন ঢাকার শহর বা জনবহুল যত এলাকা আছে আমাদের দেশে, সদর অঞ্চল বা শহর অঞ্চল ওইসব জায়গায় কিন্তু ভালো, ভালো স্কুল কলেজ আছে, পার্ক আছে, ভার্সিটি আছে। তো ওইসব জায়গার সামনে যদি কোনোমতে একটা ফুলের দোকান দেওয়া যায়, ব্যাপক হারে চলবে। কারণ ফুল একটা নিত্যনৈতিক পণ্য। দেখা যায় মানুষের ভালোবাসার পণ্য, মানুষ প্রচুর পরিমাণে কেনে। তো দেখা যায় কি ফুলের ব্যবসা একটু ক্রিটিক্যাল ও টাফ অনেকটা ফুলের ব্যবসাটা করা। কিন্তু তারপরেও দেখা যায় একেবারে অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা যায়। যেজন্য বা মানুষজন অনেকেই ঝোঁকে জিনিসটার দিকে। ঢাকায় আমি এক বড় ভাইরেও দেখছি সেও করতেছে। সে পার ডে মোটামুটি ৳১০,০০০ ফুল কিনে ৳১০,০০০ ফুল বিক্রি করে লোকজন দিয়ে। বিক্রি করে সে পার ডে প্রায় ৳৩,০০০ বেশি ইনকাম করে। কারণ ফুলের ব্যবসা একেবারে অর্ধেক, অর্ধেক লাভ। এইখানে ৳৫০ র মালে ৳৫০ লাভ থাকে। সোজা সাপটা বুঝেন। তো দেখা যায় কি এই ব্যবসাটা করে কিন্তু আমার ওই বড় ভাই প্রত্যেক মাসে ৫০-৬০ হাজার টাকার বেশি ইনকাম করে তার কর্মচারীদের বেতনও দিয়ে। তো আপনারাও কিন্তু চাইলে এরকমের এই ব্যবসাগুলো করতে পারেন আর কইরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। তো আপনাদের যদি আমার এই ব্যবসার আইডিয়াগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।